মা বাবার চোখের পানি যদি পড়ে তোর দুনিয়া শেষ আখিরাত শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয় এ মা বাবা হইয়া মাথা উঠতো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করো। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল দেখা যায় গরুর গোশত ছাগলের গোশত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোশত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম সেই ইসলাম যেটা আমাদের খাবার প্রতিও খেয়াল রাখে, ঘরের প্রতি খেয়াল রাখে। ইসলাম বলে বড়দেরকে এই ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে যায় বলে এই বড়রে সম্মান করো। সুবহানাল্লাহ। সন্তানকে গিয়ে বলে মা বাবার চোখের পানি যদি পড়ে তোর দুনিয়া শেষ আখিরাত শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয় এ মা বাবা হইয়া মাথা উঠতো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করবে। 10 সন্তানকে 10 চোখে তাকাইলে সেটাও নিয়েও জিজ্ঞেস করবে। সে যে ছেলে টাকা কামাবে তাকে একটু বেশি আদর করবা, যে একটু কম কামাবে তারও আদর কম, তার বউ ফুলারও আদর কম। চলবে না, চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম এমন ভাবে সাজিয়েছেন সবকিছুকে। সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মিলের দরকার আছে, পুরা সমাজ মিলে চাইছে মিলাইতে পারে না, কারণ সবাই নিজের স্বার্থের আঘাত আসলে মিলতে চায় না। স্বার্থে লাভ দেখলে মিলবে, স্বার্থে লাভ দেখলে মিলে। এবার কয় ভাইয়ের মধ্যে ঝগড়া ভাইয়া? দুই ভাই, যেটার কারণে পুরো এলাকা অশান্তি হয়ে গেছে, পরিবার আলাদা হয়ে গেছে। তো বড় ভাই এবং ছোট ভাই জনজনের মধ্যে ঝগড়া হয়েছে। এবার ইসলাম দনজনকে গিয়ে বলে যে আগে মাফ চাইবে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বড় ভাইয়া কথাটা শুনছে, ছোট ভাইয়া কথাটা শুনে নাই। এবার বড় ভাই যাইয়া ছোট ভাই কয় আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে। সুবহানাল্লাহ। বউয়ে জিজ্ঞেস করে কি রে তুমি বড় হয়ে মাপ চাচ্ছ কেন? কয় আমি লাভে মাপ চাইতেছি, নিজের লাভে। কয় কেমন লাভ? কয় আমি তার কাছে একটা ভুলের কারণে মাপ চাচ্ছি, আল্লাহ আমাকে কথা দিয়েছেন 1000টা গুনাহ মাফ করে দিবে। 1000টা গুনাহ, একটার বিনিময়ে যদি 1000 গুনাহ মাফ হয় এই ব্যবসা কে না করবে? সব বুদ্ধিমানরাই তো করবে। এবার ইসলাম ছোট ভাইয়ের কানে কানে বলতেছে তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোকে মাফ করবে না। বড়রে বলে যে ক্ষমা চা, ছোটরে বলে যে মাফ কর। দুনো ভাইয়ে মিলে যা, ঘর শান্তি, পরিবার শান্তি, আল্লাহ দয়া করে দুজনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমি শুনি নাই ভাইয়া, এটার নাম ইসলাম। এখানে একটা সূত্র মনে রাখবেন, আলো অন্ধকার, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, জায়গা নাই, অন্ধকার পুরা সায়েন্সটা উল্টাই দিয়েছেন। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই, এখানে আলো আছে অন্ধকার, ওই ওদিকে অন্ধকার আছে আলো। তাহলে যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, সেখানে যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। এই কথায় যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখেন। সবাই একমত ইনশাআল্লাহ? এবার আসেন, ইসলাম মানে কি? ইসলাম মানে মনে রাখবেন যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, অশান্তি নেই। অনেক সময় আমরা এই জায়গায় একটু ভুল মিসকনসেপ্টের মধ্যে চলে যাই, অশান্তিকে ইসলাম মনে করি। অশান্তিটা হচ্ছে আমার বুঝার ভুল, আপনার বুঝার ভুল, আমার মনের জামিলা, আপনার মনের জামিলা। এটা ইসলামের জামিলা নয়। কথা বলেন ঠিক কিনা? জামিলাটা আমাদের। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে কি নাই? অশান্তি নাই। বলেন সেখানে কি নাই? অশান্তি নাই। যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই। সেজন্যই তো পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন ইসলামের প্রেমে পড়ে মানুষ ইসলামের দিকে আসতেই আছে। সুবহানাল্লাহ। এবার আসেন ওই খাবার কথাটা একটু বলি, আমি গোছাই নিচ্ছি একটু। ভাইয়া খাবার কয় বেলা? 3 বেলা। প্রথমের খাওয়া রাজার মতো সকালে, দুপুরের খাওয়াটা রাজার ছেলের মতো, রাতের খাওয়াটা গরিবের মতো। পেটের যে অংশ আছে কিভাবে খাবো? নবী বলছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমার নিঃশ্বাস। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো অনেকে এমন ভাবে খাই
ইফতারের সময় অনেকে খাই দেখেন না মাগরিবের নামাজটা পড়তে পারে না, এমনি করে পরে এই উডস না নামাজ পড়তে পারতাম না, একটা করে পরে ঘুমাইলই তারপরে যাইয়া পড়া আছে না নাই? এবার বলেন নিয়ম মানি নাই, দোষ কাদের? আমাদের। বলেন না দোষ কাদের? দোষ কাদের? অসুস্থতা হচ্ছে দোষ কাদের? ব্যবসায়ী লস খাচ্ছি দোষ কাদের? পারিবারিক অশান্তি দোষ কাদের? সব দোষের দোষী আমরা, সব দোষের দোষী আমরা। এ কথা মনে রাখবেন। আজকে যে সমস্ত মা বাবা সন্তানের আদর পাচ্ছে না বলে আপনার আমার কষ্ট লাগে, একটু পোস্টমর্টেম করে দেখেন, সেখানেও মা বাবার কোনো না কোনো একটা হাত আছে। কথা বলে না রে ভাইয়া? আজকে যেটা পত্রিকায় দেখছেন যে হয়েছে, কোনটা কিন্তু আজকে হয় নাই ভাইয়া, ঘটনার পিছনে ঘটনা। এবার আমি আপনাদেরকে একটু বলি, 2015 সালে দুইজনে ঝগড়া লাগছে, সবার সামনে এক বন্ধু আরেক বন্ধুকে চাপ্পড় মেরে দিছে। ওই যে অপমান, সেটার সুদ নিজের বন্ধুর উপর নিতে না পেরে ছেলেকে মেরে ফেলছে 2025 সালে এসে। হয়েছে 25 সালে, কিন্তু বীজ বপন হয়েছে 15 সালে। একটু কথা বলেন না ভাইয়া? এই যে পুলিশ আইনের মানুষটা তদন্ত করে, তদন্ত জিনিসটা কি? ওই ঘটনাকে টানা। কথা বলেন ভাইয়া? ঘটনাকে কি টানা, পিছনও ঘটনা থাকে। সেজন্য মনে রাখবেন, ইসলাম যত আপনি আপন করে নেবেন, আপনার কিছু না হোক এটা শান্তি হবে। আর সবার এই শান্তিটাই দরকার। আপনি যে ধর্মেরই হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে ধর্মেরই হন, সবার ধর্ম আলাদা হলো, চাওয়া কিন্তু একটাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আওয়াজ দেন না ভাইয়া? স্ত্রী, পুত্র, সন্তান, নাতি পুত্রী নিয়ে শান্তিতে দুই বেলা একটু খাইতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, শান্তির একটা পরিবেশ চাই। মুসলিম উম্মার জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল উপলক্ষে মোহাম্মদ লাল মিয়া সাহেবের সভাপতিত্বে, লিল মিয়া সাহেবের সভাপতিত্বে, রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ কাউসার সাহেবের সঞ্চালনায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি, নিজ পানুয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব, মুজাহিদে মিল্লাত, রৌনক আহলে সুন্নাত, হজরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ আহমদ আল মাদানী মাদ্দাজুল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হজরতুল আলহাস কারি মৌলানা মুহাম্মদ ইকরামুল হক আল কাদিরি মাদ্দাজুল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ও দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নিজের গুনাহের ভান্ডারকে সাথে করে নিয়ে রবের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজের গুনাহের মাপকাঠি ক্ষমা পাওয়ার নিয়তে, রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে, দেখি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কি কোনো সমস্যা? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে এসেছি, যারা মাহফিলে আসব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, যারা মাহফিলে এসেছিলাম, আল্লাহ যেন দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন।
যেদিন আমরা এই দুনিয়াতে থাকবো না, কবর জগতে আমাদের বসবাস হবে, দুনিয়া থেকে যেন কোনো কিছু মুমিন বান্দা আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় আমাদের জন্য দোয়া করার জন্য। আল্লাহ যেন আমাদের ভাগ্যে এরকম কিছু নেককার মুমিন বান্দা নসিব করে বলে আমরা। সম্মানিত উপস্থিতি, সুদূর পথ পাড়ি দিয়ে আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে আমি আল্লাহর রহমতে আপনাদের সামনে ওয়াদা মোতাবেক মেহমান হয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা করব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। এই মাঝখানের যে সময়টুকু আমি অনুরোধ রাখব সবার কাছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি সবাই ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, বাক্য, কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে একটা আবদার করে বলবো কথা, প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দেওয়া যায় আপনারা চেষ্টা করবেন আশেপাশের বিষয়টা। পৃথিবীর বুকে সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যদি এক কথায় বলি, পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম। এটা শুধু মুসলমান হিসেবে দাবি করলে হয়ে যায় না। মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও ঘটনা থাকে। কি বলেন আপনারা, থাকে না? প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো ঘটনা থাকে। কোনো কিছু এমনে ঘটে না, ঘটনা ঘটার পরে অনেক কিছুই রটে, অনেক কিছুই ঘটে। এবার আমি আমার ভাইদের কাছে আওয়াজ চাইবো, আপনারা আমাকে উত্তর দিবেন। পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে বেস্ট ধর্মের নাম ইসলাম। এটা হচ্ছে দাবি। তো দাবির পিছনে প্রমাণ থাকতে হবে না? এটা আমার জায়গা, দাবি করলে তো হবে না, দলিল দেখাতে হবে। বলেন না ভাইয়া? তো দলিলটা অথেন্টিক কিভাবে বুঝবো? RS, BS, PS সবকিছু টান দিলেই তো, কারণ নকল দলিল ভাই একটু বলেন না কথা, নকল দলিলও আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রশ্ন করব, আপনারা যা বুঝবেন সেটাই উত্তর দিবেন, যেটাই আপনারা উত্তর দিবেন আমি সেটা নিয়ে এগিয়ে যাব। ধর্ম কি গরু, ছাগল, পশু পাখির জন্য না মানুষের জন্য? আপনার জানা মতে এই মাটির উপরে সর্বপ্রথম যে মানব এসেছেন, ওই মানবের নাম কি? হযরত আদম। একটু বলি ভাইয়া, মাটির উপরে যিনি সর্বপ্রথম মানুষ হিসেবে এসেছেন ওনার নাম হযরত আদম আলাইহিস সালাম। ওনার আগে আর কোনো মানুষ আসে নাই। তাহলে পৃথিবীতে ধর্ম যদি মানুষের জন্যই হয়, মানুষ হিসেবে যেহেতু আদমই প্রথম, তাহলে ওনার ধর্মের আগে আর কোনো ধর্ম নাই। বলেন না, আর কোনো ধর্ম নাই, যেহেতু আদমের আগে কোনো মানুষ ছিলেন না, নাই। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার ধর্ম কি? উনি উত্তর দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদমের ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রাচীন ধর্ম ইসলাম। এই তো মাশাআল্লাহ। সর্বপুরাতন ধর্ম ইসলাম। সর্বপ্রথম ধর্ম ইসলাম। সর্ববেস্ট ধর্ম ইসলাম। দাবিগুলা দেখবেন, প্রমাণগুলা দেখবেন। মাইকের আওয়াজ আমার যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। বলেন না, কাদের জন্য? মানুষের জন্য। তা আপনি যে বলছেন আমার ধর্ম সবার চাইতে বেস্ট, এটা তো দাবিয়ে না,
একটা বেস্ট হওয়া কি এত সোজা? কত কোয়ালিটি থাকতে হয় বেস্ট হওয়ার জন্য। বাজারে মোবাইলের কোনো অভাব নাই, সবার মনোযোগ আইফোনের দিকে। একটু জোরে বলি না ভাইয়া? কম বেশি সবার মনোযোগ শুধু দৌড়ায় আইফোনের দিকে। তো ফোন, ক্যামেরা তো ক্যামেরা, আইফোনের দিকে মনোযোগ কেন? বলে যে বাজারে যতগুলাই আছে সবগুলার মধ্যে কোনো না কোনো দিক দিয়ে এই আইফোন শব্দটা মানুষের অন্তরকে জায়গা করে নিয়েছে, অন্তরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দেওয়ার মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি কি? দুইটা জিনিসকে সামনে রাখা হয়, একটার নাম হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি সহজে ব্যাং করা যায় না, ভাঙ্গা যায় না। আইফোনের ক্যামেরার সাথে অন্য ক্যামেরা সহজে তুলনা করা যায় না। আইফোনের বডির সাথে অন্য ক্যামেরার, অন্য শরীরের, অন্য মোবাইলের বডি তুলনা করা যায় না। তো এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যোগ্যতার দরকার আছে। বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে, যুবকরা কথা বলে না, বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে কমপক্ষে 3000, 3500, 4000-এর উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হলো কিভাবে? সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন শত শত অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের প্রেমে পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে ধর্মে কিছু না কিছু তো আছে, না হয় আসছে কেন? এই যে কথা বলেন না রে ভাই, ধর্মে কিছু না কিছু তো আছে যেটা অন্য কোথাও নাই, যেটা অন্য কোথাও নাই। এবার সহজ উত্তর জেনে রাখবেন, মনে রাখবেন, ধর্ম মানুষের জন্য। ওই মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার পছন্দনীয়, সাজানো, গোছানো, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটার রবের সাজাই দেওয়া ধর্ম, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। মানুষকে বানালেন কে? আল্লাহ। ওই আল্লাহ যে ধর্ম সাজাই দিছে সেই ধর্মের নাম ইসলাম। তার মানে ইসলামের ভিতরে মানবের সাথে সম্পর্ক আছে। যে মালিকে জিনিস বানায় উনি জানে ফোনটাকে কেমনে ঠিক করতে হয়, স্ক্রু কোনটা টাইট দিলে কোন জায়গায় কি হয়, সেটা যে কোম্পানি বানায় সে কোম্পানি জানে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানে নাট বল্টু কোন জায়গায় টাইট দিলে পাকা রক সোজা হবে। তিনি ভালো করে জানেন মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করতে হবে, উনি ভালো করে জানে। পৃথিবীর ধর্মে আপনি একটা কথা মনে রাখবেন, মানব জাতির জন্য ধর্ম, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যে ধর্মে পাওয়া যায় সে ধর্মের নাম ইসলাম। আর একটু জোরে বলি, এবার বলেন, মানব জাতির সাথে বাথরুমের একটা সম্পর্ক আছে না? কথা বলেন না ভাইয়া? ওয়াশরুমের একটা সম্পর্ক আছে না? ইসলাম সেই ধর্ম, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন, বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে? জোরে জোরে, আরেকটু জোরে। বের হতে হয়? তাহলে যে ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, শুনি নাই। যে ধর্মে আপনি বাথরুমে কিভাবে ঢুকবেন সেটাও বলে দেয়, বাথরুম থেকে কিভাবে বের হবেন সেটাও বলে দেয়, বাথরুমে কিভাবে বসবেন সেটাও বলে দেয়, কয় আঙ্গুল দিয়ে শৌচ কাজ করবেন সেটাও বলে দেয়, কিভাবে আপনার বাথরুম করা হবে এই তত্ত্ব পর্যন্ত বাদ দেওয়া হয় নাই। এই ধর্মের নাম ইসলাম। মানুষ কোন দোকানে বেশি যায়? যেই দোকানের মধ্যে জিনিস পাওয়া যায়। আপনার বাজার 11টা, এক দোকানে যদি 11টা মাল পাওয়া যায় আপনি জীবন অন্য দোকানে যাবেন? যদি আপনার 2টা মাল এই দোকানে, 2টা মাল ওই দোকানে, 2টা মাল ওই দোকানে, আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন। সবাই চাই এক স্লিপে এক দোকানে কাজ, এটার নাম ইসলাম। আমি শুনি নাই। আচ্ছা, মা বাবার চোখের পানি যদি পড়ে তোর দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয়, এ মা বাবা হইয়া মাথা উঠতো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করো। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল দেখা যায় গরুর গোশত, ছাগলের গোশত,
রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোশত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম সেই ইসলাম যেটা আমাদের খাবার প্রতিও খেয়াল রাখে, ঘরের প্রতি খেয়াল রাখে। ইসলাম বলে বড়দেরকে এই ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে যায় বলে এই বড়রে সম্মান করো। সুবহানাল্লাহ। সন্তানকে গিয়ে বলে মা বাবার চোখের পানি যদি পড়ে তোর দুনিয়া শেষ আখিরাত শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয় এ মা বাবা হইয়া মাথা উঠতো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করবে। 10 সন্তানকে 10 চোখে তাকাইলে সেটাও নিয়েও জিজ্ঞেস করবে। সে যে ছেলে টাকা কামাবে তাকে একটু বেশি আদর করবা, যে একটু কম কামাবে তারও আদর কম, তার বউ ফুলারও আদর কম। চলবে না, চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম এমন ভাবে সাজিয়েছেন সবকিছুকে। সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মিলের দরকার আছে, পুরা সমাজ মিলে চাইছে, মিলাইতে পারে না, কারণ সবাই নিজের স্বার্থের আঘাত আসলে মিলতে চায় না। স্বার্থে লাভ দেখলে মিলবে, স্বার্থে লাভ দেখলে মিলে। এবার কয় ভাইয়ের মধ্যে ঝগড়া ভাইয়া? 2 ভাই, যেটার কারণে পুরো এলাকা অশান্তি হয়ে গেছে, পরিবার আলাদা হয়ে গেছে। তো বড় ভাই এবং ছোট ভাই জনজনের মধ্যে ঝগড়া হয়েছে। এবার ইসলাম দনজনকে গিয়ে বলে যে আগে মাফ চাইবে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বড় ভাইয়া কথাটা শুনছে, ছোট ভাইয়া কথাটা শুনে নাই। এবার বড় ভাই যাইয়া ছোট ভাই কয় আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে। সুবহানাল্লাহ। বউয়ে জিজ্ঞেস করে কি রে তুমি বড় হয়ে মাপ চাচ্ছ কেন? কয় আমি লাভে মাপ চাইতেছি, নিজের লাভে। কয় কেমন লাভ? কয় আমি তার কাছে একটা ভুলের কারণে মাপ চাচ্ছি, আল্লাহ আমাকে কথা দিয়েছেন 1000টা গুনাহ মাফ করে দিবে। 1000টা গুনাহ, একটার বিনিময়ে যদি 1000 গুনাহ মাফ হয়, এই ব্যবসা কে না করবে? সব বুদ্ধিমানরাই তো করবে। এবার ইসলাম ছোট ভাইয়ের কানে কানে বলতেছে তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোকে মাফ করবে না। বড়রে বলে যে ক্ষমা চা, ছোটরে বলে যে মাফ কর। দুনো ভাইয়ে মিলে যা, ঘর শান্তি, পরিবার শান্তি, আল্লাহ দয়া করে দুজনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমি শুনি নাই ভাইয়া, এটার নাম ইসলাম। এখানে একটা সূত্র মনে রাখবেন, আলো অন্ধকার, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, জায়গা নাই, অন্ধকার পুরা সায়েন্সটা উল্টাই দিয়েছেন। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই, এখানে আলো আছে অন্ধকার, ওই ওদিকে অন্ধকার আছে আলো। তাহলে যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, সেখানে যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। এই কথায় যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখেন। সবাই একমত ইনশাআল্লাহ? এবার আসেন, ইসলাম মানে কি? ইসলাম মানে মনে রাখবেন যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, অশান্তি নেই। অনেক সময় আমরা এই জায়গায় একটু ভুল মিসকনসেপ্টের মধ্যে চলে যাই, অশান্তিকে ইসলাম মনে করি। অশান্তিটা হচ্ছে আমার বুঝার ভুল, আপনার বুঝার ভুল, আমার মনের জামিলা, আপনার মনের জামিলা। এটা ইসলামের জামিলা নয়। কথা বলেন ঠিক কিনা? জামিলাটা আমাদের। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে কি নাই? অশান্তি নাই। বলেন সেখানে কি নাই? অশান্তি নাই। যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই। সেজন্যই তো পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন ইসলামের প্রেমে পড়ে মানুষ ইসলামের দিকে আসতেই আছে। সুবহানাল্লাহ। এবার আসেন ওই খাবার কথাটা একটু বলি, আমি গোছাই নিচ্ছি একটু। ভাইয়া খাবার কয় বেলা? 3 বেলা। প্রথমের খাওয়া রাজার মতো সকালে, দুপুরের খাওয়াটা রাজার ছেলের মতো, রাতের খাওয়াটা গরিবের মতো। পেটের যে অংশ আছে কিভাবে খাবো? নবী বলছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমার নিঃশ্বাস। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো অনেকে এমন ভাবে খাই, বলা পর্যন্ত ইফতারের সময় অনেকে খাই দেখেন না, মাগরিবের নামাজটা পড়তে পারে না, এমনি করে পড়ে এই উডস না নামাজ পড়তে পারতাম না, একটা করে পড়ে ঘুমাইলই, তারপরে যাইয়া পড়া। ঠিক আছে না? না। এবার বলেন নিয়ম মানি নাই, দোষ কাদের? নিজের। আমাদের বলে না, দোষ কাদের? আমাদের। দোষ কাদের? আমাদের। অসুস্থতা হচ্ছে দোষ কাদের? আমাদের। ব্যবসায় লস খাচ্ছি দোষ কাদের? আমাদের। পারিবারিক অশান্তি দোষ কাদের?
সব দোষের দোষী আমরা, সব দোষের দোষী আমরা। এ কথা মনে রাখবেন। আজকে যে সমস্ত মা বাবা সন্তানের আদর পাচ্ছে না বলে আপনার আমার কষ্ট লাগে, একটু পোস্টমর্টেম করে দেখেন, সেখানেও মা বাবার কোনো না কোনো একটা হাত আছে। কথা বলে না রে ভাইয়া? আজকে যেটা পত্রিকায় দেখছেন যে হয়েছে, কোনটা কিন্তু আজকে হয় নাই ভাইয়া, ঘটনার পিছনে ঘটনা। এবার আমি আপনাদেরকে একটু বলি, 2015 সালে দুইজনে ঝগড়া লাগছে, সবার সামনে এক বন্ধু আরেক বন্ধুকে চাপ্পড় মেরে দিছে। ওই যে অপমান, সেটা সুদ নিজের বন্ধুর উপর নিতে না পেরে ছেলেকে মেরে ফেলছে 2025 সালে এসে। হয়েছে 25 সালে, কিন্তু বীজ বপন হয়েছে 15 সালে। একটু কথা বলেন না ভাইয়া? এই যে পুলিশ আইনের মানুষটা তদন্ত করে, তদন্ত জিনিসটা কি? ওই ঘটনাকে টানা। কথা বলেন ভাইয়া? ঘটনাকে কি টানা, পিছনও ঘটনা থাকে। সেজন্য মনে রাখবেন, ইসলাম যত আপনি আপন করে নেবেন, আপনার কিছু না হোক, এটা শান্তি হবে। আর সবার এই শান্তিটাই দরকার। আপনি যে ধর্মেরই হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে ধর্মেরই হন, সবার ধর্ম আলাদা হলো, চাওয়া কিন্তু একটাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আওয়াজ দেন না ভাইয়া? স্ত্রী, পুত্র, সন্তান, নাতি পুত্রী নিয়ে শান্তিতে দুই বেলা একটু খাইতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, শান্তির একটা পরিবেশ চাই। মুসলিম উম্মার জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল উপলক্ষে মোহাম্মদ লাল মিয়া সাহেবের সভাপতিত্বে, লিল মিয়া সাহেবের সভাপতিত্বে রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ কাউসার সাহেবের সঞ্চালনায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি, নিজ পানুয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব, মুজাহিদে মিল্লাত, রৌনক আহলে সুন্নাত, হজরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ আহমদ আল মাদানী মাদ্দাজুল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হজরতুল আলহাস কারি মৌলানা মুহাম্মদ ইকরামুল হক আল কাদিরি মাদ্দাজুল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ও দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নিজের গুনাহের ভান্ডারকে সাথে করে নিয়ে রবের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায়, নিজের গুনাহের মাপকাঠি ক্ষমা পাওয়ার নিয়তে, রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে, দেখি আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কি কোনো সমস্যা? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে এসেছি, যারা মাহফিলে আসব, যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি, যারা মাহফিলে এসেছিলাম, আল্লাহ যেন দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। যেদিন আমরা এই দুনিয়াতে থাকবো না, কবর জগতে আমাদের বসবাস হবে, দুনিয়া থেকে যেন কোনো কিছু মুমিন বান্দা আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় আমাদের জন্য দোয়া করার জন্য। আল্লাহ যেন আমাদের ভাগ্যে এরকম কিছু নেককার মুমিন বান্দা নসিব করে বলে আমরা। সম্মানিত উপস্থিতি, সুদূর পথ পাড়ি দিয়ে আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে আল্লাহর রহমত
আমি আল্লাহর রহমতে আপনাদের সামনে ওয়াদা মোতাবেক মেহমান হয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা করব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। এই মাঝখানের যে সময়টুকু আমি অনুরোধ রাখব সবার কাছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি সবাই ইনশাআল্লাহ। আমি অধমের কোনো শব্দ, বাক্য, কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে একটা আবদার করে বলবো কথা, প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দেওয়া যায় আপনারা চেষ্টা করবেন আশেপাশের বিষয়টা। পৃথিবীর বুকে সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যদি এক কথায় বলি, পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম। এটা শুধু মুসলমান হিসেবে দাবি করলে হয়ে যায় না। মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও ঘটনা থাকে। কি বলেন আপনারা, থাকে না? প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো ঘটনা থাকে। কোনো কিছু এমনি ঘটে না, ঘটনা ঘটার পরে অনেক কিছুই রটে, অনেক কিছুই ঘটে। এবার আমি আমার ভাইদের কাছে আওয়াজ চাইবো, আপনারা আমাকে উত্তর দিবেন। পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে বেস্ট ধর্মের নাম ইসলাম। এটা হচ্ছে দাবি। তো দাবির পিছনে প্রমাণ থাকতে হবে না? এটা আমার জায়গা, দাবি করলে তো হবে না, দলিল দেখাতে হবে। বলেন না ভাইয়া? তো দলিলটা অথেন্টিক কিভাবে বুঝবো? RS, BS, PS সবকিছু টান দিলেই তো, কারণ নকল দলিত দলিল। ভাই একটু বলেন না কথা, নকল দলিলও আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রশ্ন করব, আপনারা যা বুঝবেন সেটাই উত্তর দিবেন। যেটাই আপনারা উত্তর দিবেন আমি সেটা নিয়ে এগিয়ে যাব। ধর্ম কি গরু, ছাগল, পশু পাখির জন্য না মানুষের জন্য? আপনার জানা মতে এই মাটির উপরে সর্বপ্রথম যে মানব এসেছেন, ওই মানবের নাম কি? হযরত আদম। একটু বলি ভাইয়া, মাটির উপরে যিনি সর্বপ্রথম মানুষ হিসেবে এসেছেন ওনার নাম হযরত আদম আলাইহিস সালাম। ওনার আগে আর কোনো মানুষ আসে নাই। তাহলে পৃথিবীতে ধর্ম যদি মানুষের জন্যই হয়, মানুষ হিসেবে যেহেতু আদমই প্রথম, তাহলে ওনার ধর্মের আগে আর কোনো ধর্ম নাই। বলেন না, আর কোনো ধর্ম নাই, যেহেতু আদমের আগে কোনো মানুষ ছিলেন না, নাই। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার ধর্ম কি? উনি উত্তর দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদমের ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রাচীন ধর্ম ইসলাম। এই তো মাশাআল্লাহ। সর্বপুরাতন ধর্ম ইসলাম। সর্বপ্রথম ধর্ম ইসলাম। সর্ববেস্ট ধর্ম ইসলাম। দাবিগুলা দেখবেন, প্রমাণগুলা দেখবেন। মাইকের আওয়াজ আমার যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। বলেন না, কাদের জন্য? মানুষের জন্য। তা আপনি যে বলছেন আমার ধর্ম সবার চাইতে বেস্ট, এটা তো দাবিয়ে না। একটা বেস্ট হওয়া কি এত সোজা? কত কোয়ালিটি থাকতে হয় বেস্ট হওয়ার জন্য। বাজারে মোবাইলের কোনো অভাব নাই, সবার মনোযোগ আইফোনের দিকে। একটু জোরে বলি না ভাইয়া? কম বেশি সবার মনোযোগ শুধু দৌড়ায় আইফোনের দিকে। তো ফোন
ক্যামেরা তো ক্যামেরা, আইফোনের দিকে মনোযোগ কেন? বলে যে বাজারে যতগুলাই আছে সবগুলার মধ্যে কোনো না কোনো দিক দিয়ে এই আইফোন শব্দটা মানুষের অন্তরকে জায়গা করে নিয়েছে, অন্তরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দেওয়ার মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি কি? দুইটা জিনিসকে সামনে রাখা হয়, একটার নাম হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি সহজে ব্যাং করা যায় না, ভাঙ্গা যায় না। আইফোনের ক্যামেরার সাথে অন্য ক্যামেরা সহজে তুলনা করা যায় না। আইফোনের বডির সাথে অন্য ক্যামেরার, অন্য শরীরের, অন্য মোবাইলের বডি তুলনা করা যায় না। তো এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যোগ্যতার দরকার আছে। বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে, যুবকরা কথা বলে না, বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে কমপক্ষে 3000, 3500, 4000-এর উপরে ধর্ম আছে। এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হলো কিভাবে? সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন শত শত অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের প্রেমে পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে ধর্মে কিছু না কিছু তো আছে, না হয় আসছে কেন? এই যে কথা বলেন না রে ভাই, ধর্মে কিছু না কিছু তো আছে যেটা অন্য কোথাও নাই, যেটা অন্য কোথাও নাই। এবার সহজ উত্তর জেনে রাখবেন, মনে রাখবেন, ধর্ম মানুষের জন্য। ওই মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার পছন্দনীয়, সাজানো, গোছানো, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটার রবের সাজাই দেওয়া ধর্ম, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম কাদের জন্য? মানুষের জন্য। মানুষকে বানালেন কে? আল্লাহ। ওই আল্লাহ যে ধর্ম সাজাই দিছে সেই ধর্মের নাম ইসলাম। তার মানে ইসলামের ভিতরে মানবের সাথে সম্পর্ক আছে। যে মালিকে জিনিস বানায় উনি জানে ফোনটাকে কেমনে ঠিক করতে হয়, স্ক্রু কোনটা টাইট দিলে কোন জায়গায় কি হয়, সেটা যে কোম্পানি বানায় সে কোম্পানি জানে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানে নাট বল্টু কোন জায়গায় টাইট দিলে পাকা রক সোজা হবে। তিনি ভালো করে জানেন মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করতে হবে, উনি ভালো করে জানে। পৃথিবীর ধর্মে আপনি একটা কথা মনে রাখবেন, মানব জাতির জন্য ধর্ম, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যে ধর্মে পাওয়া যায় সে ধর্মের নাম ইসলাম। আর একটু জোরে বলি, এবার বলেন, মানব জাতির সাথে বাথরুমের একটা সম্পর্ক আছে না? কথা বলেন না ভাইয়া, ওয়াশরুমের একটা সম্পর্ক আছে না? ইসলাম সেই ধর্ম, আমি প্রশ্ন করলে আপনার উত্তর দিবেন, বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে? জোরে জোরে, আরেকটু জোরে। বের হতে হয়? তাহলে যে ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, শুনি নাই, যে ধর্মে আপনি বাথরুমে কিভাবে ঢুকবেন সেটাও বলে দেয়, বাথরুম থেকে কিভাবে বের হবেন সেটাও বলে দেয়, বাথরুমে কিভাবে বসবেন সেটাও বলে দেয়, কয় আঙ্গুল দিয়ে শৌচ কাজ করবেন সেটাও বলে দেয়, কিভাবে আপনার বাথরুম করা হবে এই তত্ত্ব পর্যন্ত বাদ দেওয়া হয় নাই। এই ধর্মের নাম ইসলাম। মানুষ কোন দোকানে বেশি যায়? যেই দোকানের মধ্যে জিনিস পাওয়া যায়। আপনার বাজার 11টা, এক দোকানে যদি 11টা মাল পাওয়া যায় আপনি জীবন অন্য দোকানে যাবেন? যদি আপনার 2টা মাল এই দোকানে, 2টা মাল ওই দোকানে, 2টা মাল ওই দোকানে, আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন। সবাই চাই এক স্লিপে এক দোকানে কাজ, এটার নাম ইসলাম। আমি শুনি নাই।